ইয়র্ক ইউনিভার্সিটি, টরন্টো, অন্টারিও, কানাডা থেকে আমি আবির আহাদ আইএলস স্কুল বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নায়াগ্রা ফলসে যাচ্ছিলাম, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আইএলস স্কুল বিডি আইএলস এর একটা ইনস্টিটিউশন। এখানে আইএলস এর A to Z গাইডলাইন্স আপনি পাবেন। আইএলস ফুল কোর্স থেকে শুরু করে আইএলস স্পিকিং কোর্স, আইএলস রাইটিং কোর্স, আইএলস রিডিং কোর্স এবং যাদের বেসিকে প্রবলেম, বেসিক অ্যান্ড অ্যাডভান্স গ্রামারের ক্লাস, লেকচার শিট, ক্লাস রেকর্ড এবং আমাদের নিজেদের লেখা বই এবং বিভিন্ন ম্যাটেরিয়ালস আপনি পাবেন। সো আইএলস ফুল কোর্সে আপনার লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এর 24টা ক্লাস হয়ে থাকে টপিক অনুসারে, মেইন ক্লাস। এখন টপিক অনুসারে ক্লাস তো হবেই, এছাড়াও এই টপিক অনুসারে ক্লাসগুলো শেষ হওয়ার পরে অনেক সময় স্টুডেন্টদের প্র্যাকটিস করতে যেও প্রবলেম হয়, বিশেষ করে রিডিংয়ে। ক্যামব্রিজ 11 থেকে শুরু করে ক্যামব্রিজ 17 পর্যন্ত আমাদের প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা করে প্র্যাকটিস বেসে ক্লাস অলরেডি হয়েছে। সো আপনারা যারা এরপরে ভর্তি হবেন, রোটেশন আকারে প্রত্যেকটা বইয়ের আবার প্র্যাকটিস বেসে ক্লাস হতে থাকবে। সো যতদিন এক্সাম না দেন আপনি ক্লাসটা পেতে থাকবেন। ওই যে লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এর টপিক অনুসারে 24টা ক্লাস হওয়ার পরে অ্যাডিশনাল ক্লাস এগুলো। যারা জিটি ক্যান্ডিডেট তাদের ক্যামব্রিজ জিটি বই থেকে প্রত্যেক শুক্রবার স্পেশাল ক্লাস হয়ে থাকে। এছাড়া আমার নিজের লেখা ক্যামব্রিজ একাডেমিক 14, 15, 16 এর বাংলা এক্সপ্লানেশন সলিউশন, লিসনিং 16, 17 এর বাংলা এক্সপ্লানেশন সলিউশন, এছাড়া ভোকাবুলারি বিভিন্ন শিট, যত ম্যাটেরিয়ালস রয়েছে, স্পেশাল বাছাইকৃত কিছু ভোকাবুলারি, কিছু ফ্রেজ, প্রিপোজিশন, আইএলস এর জন্য যতটুকু না হলেই নয় ততটুকু আপনাকে আমরা শেখাবো। আপনাকে সাপোজ আপনার 2-3 মাস পর পরীক্ষা, সো আপনার ফুল ইংলিশ এখন আপনার শিখতে হবে, ব্যাপারটা এরকম না। টিপস ট্রিক্স ব্যবহার করে, যে সমস্ত গাইডলাইন্স বা সাজেশন ইউজ করে স্বল্প সময়ে আপনার স্কোরটা ভালো করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করব একদম A to Z, সেটা আইএলস ফুল কোর্সে। এছাড়া আমাদের আইএলস স্পিকিং কোর্স হয়ে থাকে। আইএলস স্পিকিং কোর্সে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আইএলস স্পিকিং এর প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা করে কিছু সাজেশন ভিত্তিক ম্যাটেরিয়ালস রয়েছে এবং সেভাবেই ক্লাসগুলো হয়ে থাকে। আপনি চিন্তা করুন, স্পিকিং পার্ট 1 এর আপনার নিজের সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা, যেগুলো আমরা আপনাকে হাতে কলমে লেখাবো এবং সেগুলো প্র্যাকটিস করতে বলবো। নাম্বার 1, অ্যাটলিস্ট পার্সন আপনার রিলেটেড, আপনি কি করেন, কোথায় থাকেন, কোথায় যেতে চান, এরকম 10টা কোশ্চেন খুব ভালো মতো প্রিপারেশন নেবেন। এরপরে আপনার অ্যাডিশনাল 40টা কোশ্চেন আপনাকে দেবো পার্ট 1 এর জন্য, যেটা যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন, আশা করা যায় যে দুনিয়ার যে কোনো কোশ্চেন আসুক না কেন, এই কমন কোশ্চেনগুলো যদি ভালো মতো প্র্যাকটিস করেন, আনকমন কোশ্চেনের আনসারও আপনি আশা করি দিতে পারবেন। এরপর হচ্ছে পার্ট 2-তে 9টা কিউ কার্ড, স্পিকিং পার্ট 3 এর জন্য বেসিক কিছু গাইডলাইন্স এবং ম্যাটেরিয়ালস রয়েছে। রাইটিং এর জন্য আমরা আপনাকে প্রথমে একটা রাইটিং এর কয়টা টাইপস হয়, একটা রাইটিং কিভাবে লিখতে হয়, একটা রাইটিং এর স্ট্রাকচারটা কি, রাইটিং এর জন্য স্পেশাল কোন কোন গ্রামার লাগে, এগুলো আপনাকে আলাদা করে শেখাবো। তারপর একটা রাইটিং হচ্ছে প্রত্যেকটা টাইপস ভিত্তিক 30টা স্যাম্পল কোশ্চেন আপনাকে দেব, হাতে কলমে আপনাকে লেখাবো এবং বাসায় জাস্ট রাইটিংটা রিডিং পড়তে বলবো। সো এইভাবে আমাদের হচ্ছে সাজেশন ভিত্তিক ক্লাস রয়েছে। আগে আপনি বেসিকটা কাভার করেন, 6.5 পর্যন্ত পৌঁছান, আস্তে আস্তে আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে 7, 7.5, 8, 9 এগুলো পেতে হবে, যেগুলো আমাদের অতীতের অনেক স্টুডেন্টও পেয়েছে। রিডিং এর জন্য আমরা অ্যাডিশনাল প্র্যাকটিস বেসের ক্লাস করাই, যেগুলো ক্যামব্রিজের বই থেকে ধরে ধরে হাতে কলমে টিপস ট্রিক্স সহ। শুধু টিপস ট্রিক্সই যথেষ্ট নয়, প্র্যাকটিসটাও যথাসম্ভব করতে হবে। এজন্য আমরা হাতে কলমে প্র্যাকটিসটাও করিয়ে থাকি। আশা করি আপনি যদি আমাদের সাথে লেগে থাকেন, এই পড়াগুলো পড়েন এবং হচ্ছে গাইডলাইন্সগুলো মানেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন। যেমন নাকি আমাদের অতীতের অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের কাছে আইএলস করে আইএলসে ভালো স্কোর করেছে এবং দেশের বাইরে আছে এবং সবাই ভালো ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। বাট তারা একদম বেসিক থেকেই শুরু করেছিল, স্ট্রাগল করেছিল, সেলফ স্টাডি করেছিল। আপনাকেও তাই করতে হবে।